ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাসায় থাকা ওয়ালটন রিচার্জেবল ফ্যানটি ব্যাটারি যদি নষ্ট হয়ে থাকে তাহলে এটি কিভাবে আপনারা ঠিক করবেন আপনারা ব্যাটারি না কিনেই। তো আমার এই ওয়ালটন ফ্যানের যে ব্যাটারিটি ছিল আগে, সেই ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে এবং এটি হচ্ছে একটি অন্য ব্যাটারি। এটি হচ্ছে 12 ভোল্টের 7.5 এম্পিয়ার ব্যাটারি। যেই ব্যাটারিটি এটার পিছনে যে জায়গা আছে ওই সেই জায়গার মধ্যে এটা আপনার সেট হবে না, তার মানে আমার আরও ছোট ব্যাটারি লাগবে। তো এখন আমি ব্যাটারি কিনবো না, চিন্তা করেছি আমি অন্যভাবে এটাকে ঠিক করার চেষ্টা করব। তো তো আমি কিভাবে সেটা ঠিক করব সেটা আমি বলছি। তো আমি 3টা লিথিয়াম ব্যাটারি নিয়েছি। এই 3টা লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি এই ওয়ালটন ফ্যানটাকে চালাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিথিয়াম ব্যাটারিগুলোর আমি ক্যাপাসিটি লিখে রেখেছি। প্রত্যেকটা ব্যাটারি প্রায় 1600 এম্পিয়ারের উপরে, মানে 1600 মিলি এম্পিয়ারের উপরে আছে 3টা ব্যাটারি। তো তার আগে আমি দেখে নিব যে এই ওয়ালটন ফ্যানটা যে আছে, এই ওয়ালটন ফ্যানটা কি পরিমাণ কারেন্ট খায়, অর্থাৎ এটা লো স্পিডে কি পরিমাণ কারেন্ট ব্যয় করে এবং হাই স্পিডে কি পরিমাণ কারেন্ট ব্যয় করে। তো আমি আগে সেটা মোটরের এম্পিয়ারটা আগে চেক করে নিব। তো এম্পিয়ারটা কিভাবে চেক করব? এম্পিয়ার চেক করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটারের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাল্টিমিটার। তো এই মাল্টিমিটারের আপনারা পজিটিভ প্রান্তটি আপনারা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করবেন। তো মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করার পর এর নেগেটিভ প্রান্তটা আপনারা মাল্টিমিটারের যে নবটা আছে, যে ব্ল্যাক নবটা আছে, সেটা আপনারা এই ফ্যানের নেগেটিভের সাথে কানেকশন করবেন। ফ্যানের নেগেটিভের সাথে কানেকশন করার পর এখন আপনারা মাল্টিমিটারের যে পজিটিভ প্রান্তটা আছে, সেই পজিটিভ প্রান্তটা আপনারা লাগাবেন ব্যাটারির নেগেটিভের সাথে। তো এখন আমি এই পজিটিভটা লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে। আপনারা নিশ্চয়ই কানেকশনটা বুঝতে পেরেছেন। এখন আমি ফ্যানের মধ্যে সুইচ দিব। তো সুইচ দেওয়ার পর আমার ফ্যানটি ঘুরছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি এখন ঘুরছে। এখন আপনারা এই মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন যে এটি 0.32 এম্পিয়ার কারেন্ট ব্যয় করছে, অর্থাৎ এটা হচ্ছে 320 মিলি এম্পিয়ার কারেন্ট ব্যয় করছে এই ফ্যানটা। তো এখন যদি আমি ফ্যানের স্পিড বাড়াই, তো স্পিড বাড়ালাম, আপনারা দেখতে পারলেন স্পিড বাড়ালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিমিটারে শো করছে 0.64 বা 65, অর্থাৎ এটা লো স্পিডে কারেন্ট ব্যয় করে 320 মিলি এম্পিয়ার এবং হাই স্পিডে কারেন্ট ব্যয় করে 0.64 অর্থাৎ 640 মিলি এম্পিয়ার। তো আমি যদি সহজ হিসাবে বলি তাহলে এটা আমি বলতে পারি যে এটা লো স্পিডে 320 মিলি এম্পিয়ার কারেন্ট ব্যয় করবে এবং হাই স্পিডে 650 মিলি এম্পিয়ার কারেন্ট ব্যয় করবে। তো এখন কথা হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে এই ফ্যানটা কতক্ষণ চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লিথিয়াম ব্যাটারিগুলো হচ্ছে 1600 মিলি এম্পিয়ারের। যেহেতু এটা 1600 মিলি এম্পিয়ারের ব্যাটারি এবং এই ফ্যানটা লো স্পিডে আপনার কারেন্ট ব্যয় করে 320 মিলি এম্পিয়ার, তাহলে আমি বলতে পারি যে 1600 মিলি এম্পিয়ারের যে ব্যাটারিটা, এটা যদি আপনার ইফিসিয়েন্সি হয় 80%, অর্থাৎ এখান থেকে আমরা 20% ব্যাটারি ক্যাপাসিটি বাদ দিব, তাহলে আমরা ব্যাটারির ক্যাপাসিটি পাবো এখান থেকে। তাহলে আমরা এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি পেলাম 1280 মিলি এম্পিয়ার। তো এটাকে যদি আমি 320 দিয়ে ভাগ করি, মানে লো স্পিডে ফ্যানটা কতক্ষণ চলবে সেটার জন্য, তো তাহলে আমি বলতে পারি যে এই ফ্যানটা লো স্পিডে এই শুধুমাত্র 3টা ব্যাটারি দিয়ে 4 ঘন্টা চলবে। এবং এটা যদি হাই স্পিডে চলতে চায়, মানে হাই স্পিডে এটা কতক্ষণ চলবে আমরা যদি সেটা বের করতে চাই, তো আমি ব্যাটারি এম্পিয়ার চেক করেছিলাম 1280। তো এখানে 1280 লেখার কারণ হচ্ছে ব্যাটারি কিছু শক্তি ব্যয় করে, কারণ কোনো ব্যাটারি 100% ইফিসিয়েন্সি দেয় না। তো এখন আমি এটাকে 650 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি বলতে পারি যে এটা হাই স্পিডে প্রায় 2 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। তো এটা এই 3টা ব্যাটারির জন্য মানে খুবই একটা বেশি পারফরমেন্স। তো এখন আমি এই ব্যাটারির কানেকশনটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটা কানেকশন করবেন। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে আমি এরকম একটা ব্যাটারি কেস হোল্ডার নিয়েছি। তো এই কেস হোল্ডারের মধ্যে যদি আপনারা 3টা ব্যাটারি সেট করেন তাহলে এটা 12 ভোল্ট হয়ে যাবে, কারণ এটা সিরিজ কানেকশন করা আছে। এই ব্যাটারি কেসগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। তো আমি 3টা ব্যাটারি সংযোগ করে নিলাম। সংযোগ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফ্যানের গায়ে একটি ছোট ভোল্ট মিটার সেট করেছি। তো আমি ভোল্ট মিটারে যদি এখন এই ব্যাটারি কানেকশনটা লাগাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে 12.4 ভোল্ট, অর্থাৎ আমার এই ব্যাটারিটা এখন ফুলি চার্জ আছে, কারণ একটা ব্যাটারি 4.2 ভোল্ট করে চার্জ থাকে। তো এই ব্যাটারিটা এখন চার্জে আছে, মানে চার্জ ফুল অবস্থায় আছে। এখন আমি ব্যাটারি কানেকশনটা দিব। তো আমি এই নেগেটিভের সাথে দিব এবং ব্যাটারির পজিটিভ যে প্রান্তটা আছে, এই পজিটিভ প্রান্তটা আমি দিব ব্যাটারির পজিটিভের সাথে দেওয়ার পর
পজিটিভের সাথে দেওয়ার পর আমি এখন এই মিনি ভোল্ট মিটারের যে রেড প্রান্তটা আছে এটা আমি এই রেডের সাথে যুক্ত করব, এবং যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা আমি এই ব্ল্যাকের সাথে যুক্ত করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 12.4 ভোল্ট শো করছে। তো এখন আমি ফ্যানটাকে চালিয়ে দেখাবো। এখন আমি সুইচ দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা চালু অবস্থায় আছে, আর এখানে এখন কিন্তু ভোল্টেজ কিন্তু ড্রপ করছে, কারণ ফ্যান চালু অবস্থায় থাকলে এখানে ভোল্টেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে একটি লোড যুক্ত হয়েছে, যেহেতু লোড যুক্ত হয়েছে তার মানে এখানে এখন ভোল্টেজ ড্রপ করবে। তো এখন এটা আপনার 9 ভোল্ট আসা পর্যন্ত এই ফ্যানটা চলতে থাকবে। তো এখন আপনারা যদি এটা লো স্পিডে চালান, মানে এখন যেই সেট আপে আছে এভাবে চালালে আপনারা এটা 4 ঘন্টা বাতাস পাবেন এই ফ্যানটি থেকে, এবং হাই স্পিডে 2 ঘন্টা বাতাস পাবেন। তো এই ব্যাটারিগুলোর দাম কিন্তু খুবই কম। আপনারা যদি বাজার থেকে নতুন 6.5 এম্পিয়ারের এই ওয়ালটন ফ্যানের জন্য ব্যাটারি কিনতে যান, আপনাদের 700 থেকে 800 টাকা ব্যয় হবে, কিন্তু সেই আন্দাজে এই ব্যাটারিগুলোর খরচ কিন্তু খুবই কম। আপনারা কিন্তু মাত্র 100 টাকা করে এই ব্যাটারিগুলো কিনতে পারবেন, অর্থাৎ আপনারা 300 টাকা দিয়েই এই ওয়ালটন ফ্যানটাকে আপনারা চালাতে পারছেন। এবং এই ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে TP4056 তিনটা চার্জিং মডিউল। এই মডিউলটি দিয়ে আপনারা এই ব্যাটারিগুলোকে ফুললি চার্জ করতে পারবেন, কারণ সেটাতে আপনার ব্যাটারি প্রোটেকশন সিস্টেম আছে। তো এখন আমি দেখালাম আপনাদেরকে যে কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে খুব কম টাকার মধ্যে আপনাদের ঘরে পড়ে থাকা ওয়ালটন ফ্যানটিকে ঠিক করতে পারবেন। তো আমি আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।